ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। তিনি দোকানের মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন বিক্রেতা এসে বলে, আবু বকর, আমি 6 মাস আগে তোমার কাছ থেকে কাপড় কিনে নিয়েছিলাম। 6 মাস আগে তোমার কাপড়টা আমার পছন্দ হয়েছিল, এখন তোমার কাপড়টা আমার পছন্দ হচ্ছে না, তুমি কাপড়টাকে ফেরত নিয়ে নাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগের কাপড়টাকে ফেরত দিয়ে দিলেন। 6 মাসের আগের কাপড়টাকে ফেরত নিয়ে নিলেন। কাপড়টাকে ফেরত নিয়ে টাকাটা তাকে ফেরত দিয়ে দিলেন। কাপড় নিয়ে নিলেন, টাকা তাকে ফেরত দিয়ে দিলেন। কাপড় নিয়ে টাকা তাকে ফেরত দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে অঝোরে কান্না করতে শুরু করেছেন। হাউ মাউ করে কান্না করে। পাশের দোকানওয়ালা ডাক দেয়া বলে, ভাই আবু বকর, যে আবু বকর তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য যখন তোমাকে বলেছে, তুমি আবু বকর তোমার ঘরের মধ্যে যা ছিল সমস্ত কিছুগুলো তুমি আবু বকর আল্লাহর রাস্তায় তুমি দান করে দিয়েছো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করে দিয়েছো। কিন্তু আবু বকর এমন কি হলো, সাধারণ একটা কাপড় ফেরত নিয়ে তুমি অঝরে কান্না করতেছো। আবু বকর, আমি দোকানওয়ালা এটা মেনে নিতে পারতেছি না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, গভীর মনোযোগ দিতে হবে। আবু বকর ডাক দিয়া বলে, প্রিয় ভাই রে, শুনে নাও আমার কথা, তুমি দিলের কান দিয়া শুনে নাও, বুঝে নাও। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে রব্বি কারীম আমার আমল নামার বিনিময়ে, আমার জিন্দেগীর ইবাদতের বিনিময়ে যে রব্বি কারীম আমি আবু বকরকে জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিয়েছে, যে নেক আমলের বিনিময়ে আমি আবু বকরকে রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, যে আবু বকরকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি আবু বকর না, তুমি হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবু বকর চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, আমি আবু বকর হতাশার মধ্যে আছি রে। আমার আল্লাহ তাআলা যদি এই আমার ক্রেতার মতো যদি আমাকে বলে, আবু বকর, আমি তোমার এতদিন আমলগুলো পছন্দ করেছিলাম, এতদিন তোমার আমলগুলোটাকে আমি ভালোবেসেছিলাম, ভালোবেসে তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিয়েছিলাম। ও আবু বকর, এখন তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, এখন তোমার আমল আমি রবের কাছে ভালো লাগে নাই। আবু বকর, নাও তোমার আমল তুমি ফিরিয়ে নাও, আমি রব্বে কারিমের জান্নাতের টিকিট আমাকে ফিরিয়ে দাও। আমি আবু বকর কি সহ্য করতে পারবো রে? আমি আবু বকর কি ওই জান্নাতের মধ্যে যেতে পারবো? না 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 না, রব্বে কারিম যদি আমাকে ওইভাবে বলে ফেলে তাহলে আমার কোনো করার কিছু থাকবে না। চিন্তা করে দেখেন তো, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতগুলো একত্রিত করে যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, আর আবু বকর আমার শ্বশুর আবু বকরের এক হিজরতের রাতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল নামা বাড়ি হবে গোটা বিশ্বর সমস্ত আমল নামার ওজন কমে যাবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে কি সাহাবায়ে কেরামদের জীবনী। সাহাবায়ে কেরাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, এটা আমাদেরকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? তোমরা তোমাদের জীবনটাকে সাহাবায়ে কেরামদের সাথে তোমরা মিশ্রিত করে দাও, তোমরা তোমাদের জীবনটাকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করো এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তোমাদের এই জিন্দেগিটাকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ যে কোরআনুল কারীম তোমাদের মাঝে নাজিল করে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও এবং পবিত্র কোরআনুল কারীম থেকে তোমরা আমল করো। আর আল্লাহ তাআলার রাসূল তোমাদেরকে যেই সুন্নাহগুলো দিয়ে গিয়েছে, এই সুন্নাহগুলো তোমরা তোমাদের জীবনের সাথে আঁকড়িয়ে নিয়ে নাও। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কি করি? আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি না,
আমরা তাবিঈন তাবিঈনদেরকে খোলাফায়ে রাশিদিনদেরকে আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করতে শুরু করেছি তাগুতকে, আমরা অনুসরণ করতে শুরু করেছি পীরকে, আমরা অনুসরণ করতে শুরু করেছি বাবাকে, খাজাকে, ল্যাংটাকে। এই সমস্ত যারা সাহাবায়ে কেরামকে, রব্বে কারীমের রাসূলকে, রব্বে কারীমকে মাইনাস করে যারা তাগুতি শক্তিকে যারা অনুসরণ করে, ওদের ঈমান নাই, ওদের জীবনে শান্তি আসবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আমরা সবসময় শিক্ষা গ্রহণ করব, আমরা সবসময় আমাদের জীবনটাকে পরিচালনা করব কিসের উপরে? কোরআনুল কারীমের উপরে। এবং আমরা সর্বদা সবসময় জীবনটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে অনুকরণ করাতে আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? যেই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সাহাবী, যিনি বৃদ্ধ বয়সের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি আবু বকরকে অনুসরণ করো, আমার শ্বশুর আবু বকরের জীবনটাকে যদি তোমরা অনুকরণ করতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর আবু বকর আমার শ্বশুর, আমার সিরাতগুলো, আমার সুন্নাহগুলো, তার জীবনটাকে আঁকড়ে ধরে গোটা লাইফটাকে আমার সুন্নাহর সাথে মিশ্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী আবু বকর ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডেকে বলতেছে, ও ভাই ওমর, তোমার জিন্দেগিতে এত সওয়াব, এত আমলনামা জমা হয়ে পড়েছে, আমি আবু বকরের হিংসা হয়ে যায়, আমি আবু বকরের ঈর্ষা হয়, আমি আবু বকর কষ্ট পাই, তোমার মতো আমল তো আমি আবু বকরের জিন্দেগির মধ্যে নাই। কেমন আবু বকর ছিলেন? আবু বকরকে জিজ্ঞেস করলেন ওমর, ও আবু বকর, কিভাবে বলো আমার জিন্দেগির আমল বেশি, আমার জিন্দেগির মধ্যে নাকি বেশি, কিভাবে হলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দিলেন আবু বকর ডেকে বলে, ও ভাই ওমর, তুমি আমার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি আমার চেয়ে বেশি নাফরমানি করেছো, আমার চেয়ে বেশি গুনাহ করেছো, আমার চেয়ে বেশি শিরক করেছো, আমার চেয়ে বেশি নাফরমানি করেছো, কিন্তু ভাই ওমর শুনে নাও, ও ভাই ওমর শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, যে ব্যক্তি তাওবায়ে নাসুহা করবে, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে পিছনের গুনাহগুলো রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমর, তোমার জিন্দেগিতে গুনাহ বেশি, তোমার জিন্দেগিতে নেকির পাল্লাটা বেশি। আমি আবু বকর তো তোমার আগে ঈমান আনয়ন করেছি, আমি আবু বকর তো এত গুনাহ করি নাই, এত নেকির পাল্লাও হতে পারি নাই। আবু বকরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই আবু বকর, আল্লাহর রাসূল আমি ওমরকে শুনিয়েছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার শ্বশুর আবু বকরের হিজরতের রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে পড়ো আল্লাহু আকবার। ইবাদতের জন্য আমাদের পাল্লা করতে হবে, ইবাদতের জন্য আমাদের ঈর্ষা করতে হবে। কোরআন তেলাওয়াত, তোমার বন্ধু আজকে 10 পারা কোরআন তেলাওয়াত করলো, তোমার আজকে 20 পারা কোরআন তেলাওয়াতের প্রতিজ্ঞা নিতে হবে, ঈর্ষা করতে হবে। তোমার বন্ধু তাহাজ্জুদের নামাজ আজকে রাতের মধ্যে 10 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তোমার 20 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার প্রিপারেশন তোমার নিতে হবে। তোমার বন্ধু আজকে দিনের মধ্যে 1000 টাকা দান করেছে তথা 100 টাকা দান করেছে, তোমার প্রিপারেশন নিতে হবে আজকে দিনে আমি আমার বন্ধুর চেয়ে, আমার ভাইয়ের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার বোনের চেয়ে আজকে আমি এই জায়গায় 100 বেশি দান করে যাব। সুবহানাল্লাহ। এ হচ্ছে কি মুমিনের ইবাদতের পাল্লা করা। ইবাদতের সাথে মুমিন যেন পাল্লা করে, দৌড়ায়, প্রতিযোগিতা করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিনের বৈশিষ্ট্য থাকতে হবে এটা।